दुर्गापुर सब डिवीजन मॉडल कोर्ट में बुनियादी सुविधाओं की कमी और कथित भ्रष्टाचार के आरोपों को लेकर सोमवार से वकीलों ने हड़ताल शुरू कर दी है और यह हड़ताल मंगलवार तक जारी रहेगी। दुर्गापुर बार एसोसिएशन के आह्वान पर वकील न्यायिक कार्य से दूर रहे। वकीलों का आरोप है कि कोर्ट परिसर में बैठने की पर्याप्त व्यवस्था नहीं है और न्यूनतम सुविधाओं का भी अभाव है, जिससे आम लोगों को कानूनी सेवाएं देने में कठिनाई हो रही है। आंदोलन को समर्थन देने पहुंचे दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र से नवनिर्वाचित भाजपा विधायक चंद्रशेखर बैनर्जी ने आसनसोल दुर्गापुर डेवलपमेंट बोर्ड पर भ्रष्टाचार के गंभीर आरोप लगाते हुए अपनी बातें रखी। वहीं दुर्गापुर सब डिस्ट्रिक्ट बार एसोसिएशन के महासचिव कल्लोल घोष ने भी इस मुद्दे पर अपनी प्रतिक्रिया दी है। एजेंसी के दायित्व देওয়া যেতে পারে, এটা রাজ্য সরকার নিজে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু এটা 22 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হয়েছিল, ম্যাকিনটস বার্ন রাইটস এই ধরনের কোনো সংস্থাকে অবজারভেশন করার জন্য দেওয়া যেত, কিন্তু এখানে দেওয়া হয়নি। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, অনেকের যদি গায়ে লাগে নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এখানে এডিডিএ কে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে দেখুন, আমরা ধর্মঘট না পেন ডাউন করেছি আজকে এবং আগামীকাল দুদিন থাকবে। এটা প্রতীকী আমরা পেন ডাউন করেছি। কারণ হচ্ছে আপনারা জানেন যে নতুন কোর্ট বিল্ডিং হয়েছে 22 কোটি 38 কোটিতে পৌঁছে গেছে, অথচ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা কোর্টের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ লয়ার্স, ল ক্লার্কস, টাইপিস্ট বা এর আনুষঙ্গিক আরও লোক থাকে যাদের কোনো রকম প্ল্যান বা ব্যবস্থা তাদের বসার, তাদের কাজ করার, তাদের সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থাগুলো থাকা উচিত সেইগুলোর কোনো ব্যবস্থা তারা করেননি। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে যে কোর্টে কীরকম হবে, একটা মডেল কোর্টে কী কী ব্যবস্থা থাকবে, তার ন্যূনতম অধিকারগুলো আমাদের থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। অথচ বলা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ থেকে বলা হচ্ছে যে এটাকে আপনারা শিফট করে দিন, কোর্ট চালু হয়ে যাক। লয়াররা কোথায় বসবে জানা নেই, লিটিগেন্ট পাবলিক কীভাবে আসবে, কোথায় বসবে, কোথায় জল খাবে, কোথায় তাদের ওয়াশরুম হবে, কোথায় মানুষ রেস্ট নেবে, কোথায় কনসালটেশন হবে, তার কোনো ব্যবস্থা নেই। অথচ ওনারা বলছেন যে কোর্ট বিল্ডিং আমরা চালু করে দিতে চাই। এটা ওনাদের ব্যক্তিগত হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, ওনাদের প্রফেশনাল হয়তো লাভ লোকসানের ব্যাপার থাকতে পারে, ওনাদের উন্নতির ক্ষেত্রে হয়তো সোপান হতে পারে, কিন্তু এটা। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।